সম্প্রতি কানাডা অনুষ্ঠিত হয়ে গেল 51তম G7 সম্মেলন। 7টি দেশ মিলে এই G7 সম্মেলন, আর দেশগুলো হচ্ছে কানাডা, ফ্রান্স, ইটালি, জার্মানি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই সম্মেলনে এই 7টি দেশের নেতার পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন, আর অতিথি হিসেবে ছিলেন ভারত, ইউক্রেন, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার নেতারা। আর খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি মূল আলোচনার বিষয়গুলো। নাম্বার 1, বিশ্ব শান্তি। বিশ্বের চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করা হয়। নেতারা শান্তি এবং যুদ্ধবিরতির জন্য আহ্বান দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন। নাম্বার 2, অর্থনীতি এবং বাণিজ্য। চীনের বাণিজ্য নীতি নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনে চীনের উপর নির্ভরতা কমানোর পরিকল্পনা করা হয়। নাম্বার 3, জ্বালানি এবং প্রযুক্তি। জ্বালানি নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা লাইক AI এর সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে আবার এই সম্মেলনে ফিরিয়ে আনার প্রস্তাব রাখেন। তিনি বলেন 2014 সালে রাশিয়াকে G8 সম্মেলন থেকে বাদ দেওয়া ভুল ছিল। এই প্রস্তাবটি ইতিমধ্যে অনেক বিতর্ক সৃষ্টি করেছে, আর ট্রাম্প মধ্যপ্রাচ্য সংকটের কারণ দেখিয়ে একদিন আগে এই সম্মেলন ত্যাগ করে চলে যান। আমরা সবাই হয়তো এই সম্মেলনের সব আলোচনার বিষয় নিয়ে একমত না হতে পারি, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা জানি যে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কারণ এই আলোচনার সিদ্ধান্তগুলো আমাদের জ্বালানি, অর্থনীতি এবং ভবিষ্যৎকে প্রভাবিত করে।